বিসমিল্লাহির রহমানির রহিম। চাকরি প্রার্থীদের জন্য আজকে খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা আলোচনা করব জুন জুলাই মাসে অনুষ্ঠিত বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার লিখিত এবং এমসিকিউ পরীক্ষায় আসা 100টির বেশি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান, যা পরবর্তী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসুন আমরা ক্লাসটি শুরু করি। পুনরূপ লিখুন ব্যানবেস, বাংলাদেশ ব্যুরো অফ এডুকেশনাল ইনফরমেশন অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। WiMAX, ওয়ার্ল্ড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? ইয়াংসিকিয়াং। স্বাধীন বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে কে ব্রিটেনের নাইট উপাধি লাভ করেন? ফজলে হাসান আবেদ। এখানে প্রত্যেকটি প্রশ্নই গত 2 মাসে কোনো না কোনো চাকরির পরীক্ষায় এসেছিল। প্রশ্নগুলো খুব ভালোভাবে করে নেবেন। জনসংখ্যা বিবেচনায় মুসলিম বিশ্বে ক্ষুদ্রতম দেশ মালদ্বীপ। কোন সুলতান 17 বার ভারত আক্রমণ করেন? সুলতান মাহমুদ। জেরুজালেম কোন কোন ধর্মাবলম্বীদের পবিত্র স্থান? ইসলাম, ইহুদি, খ্রিস্টান। ইংরেজিতে বাংলাদেশের জাতীয় সংসদের নাম হাউস অব দ্য নেশন। বাংলাদেশ বিমানের লোগো ও স্লোগান লেখুন। লোগো বলাকা, স্লোগান আকাশে শান্তি নিয়ে। কোন বিদেশি রাষ্ট্রপ্রধান সর্বপ্রথম বাংলাদেশের জাতীয় সংসদে ভাষণ দেন? মার্শাল জোসেফ টিটো। আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা কে? মোস্তফা কামাল আতাতুর্ক। বাংলাদেশে আর্সেনিকের অনুমোদিত মাত্রা কত? 0.05 মিলিগ্রাম। বাংলাদেশ সরকারের রাজস্ব আয়ের প্রধান উৎস কোনটি? মূল্য সংযোজন কর। বাংলাদেশের চিংড়ি সম্পদকে কি বলা হয়? হোয়াইট গোল্ড, অর্থাৎ সাদা সোনা। ফারাওয়ারা কোন দেশের রাজা ছিলেন? মিশর। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ইংরেজি নাম কি? টেকনিক্যাল অ্যান্ড মাদ্রাসা এডুকেশন ডিভিশন। খলিফা মামুন কোথাকার শাসনকর্তা ছিলেন? বাগদাদ। ভাষা আন্দোলনের সময় ছাত্রদের উপর গুলি করা হয় ঢাকা মেডিকেল কলেজের সামনে। বর্তমান 2025 বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা নাম কি? জনাব বশির উদ্দিন। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার সহ জুলাই আন্দোলন নিয়ে প্রত্যেক পরীক্ষায় প্রশ্ন আসতেছে, তাই এই টপিকগুলো খুব ভালোভাবে করে নিতে হবে। বিশ্বের শীর্ষ অস্ত্র রপ্তানিকারক দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন স্থানে সন্ত্রাসী হামলা হয়েছে? বোরগাম। বিখ্যাত ক্র্যাক সদস্যরা মুক্তিযুদ্ধের কোন এলাকায় অপারেশন পরিচালনা করতেন? ঢাকা ও তার আশেপাশে। নেটো সদর ব্রাসেলস, বেলজিয়াম। বিএসটেকের বর্তমান সভাপতি কোন দেশ? বাংলাদেশ। 1971 সালে পাক বাহিনী দ্বারা পরিচালিত অপারেশনের নাম কি? অপারেশন সার্চলাইট। বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে? সৌদি আরব। কদিন পর পর একজন সুস্থ মানুষ রক্ত দিতে পারে? 90 দিন। 2024 সালের গণ অভ্যুত্থানকে কি নামে অভিহিত করা হয়? জুলাই গণ অভ্যুত্থান। প্রাচীন বাংলার মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে? চন্দ্রগুপ্ত মৌর্য। কিসের ভিত্তিতে পূর্ব বাংলা ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল? বাঙালি জাতীয়তাবাদ। প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় অনেকবার এসেছে, তাই প্রশ্নগুলো খুব গুরুত্ব সহকারে পড়ে নিন। বর্তমানে বাংলাদেশের পুরুষ টি-20 ক্রিকেট দলের অধিনায়ক কে? লিটন কুমার দাস। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ড কত সেক্টর অন্তর্ভুক্ত ছিল? নৌ কমান্ড ছিল 10 নম্বর। কোন আবিষ্কারের ফলে ঘরে বসে অফিসের কাজ করা সম্ভবপর হয়েছে? ইন্টারনেট। নিচের কোনটি সোশ্যাল প্ল্যাটফর্ম নয়? ভিং। টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক তিনটেই সোশ্যাল প্ল্যাটফর্ম। স্কার্বি রোগ কিসের অভাবে হয়ে থাকে? ভিটামিন সি। সম্প্রতি জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশ সফরের প্রধান উদ্দেশ্য কি ছিল? রোহিঙ্গা ইস্যু। বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ কতটি? 153টি। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? 1921 সালে। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? হামিদুর রহমান।
বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কাজিংডং বিজয়, যা বান্দরবনে অবস্থিত। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ফাল্গুন মাসের কত তারিখ ছিল? 8 ফাল্গুন। 3 বিঘা করিডোর কোন জেলায় অবস্থিত? লালমনিরহাট। আন্তর্জাতিক নারী দিবস কত তারিখে অনুষ্ঠিত হয়? 8 মার্চ। হরমুজ প্রণালী কোথায় অবস্থিত? ওমান ও পারস্য উপসাগরের মধ্যে। জাপানের সংসদের নাম ডায়েট। ডেনমার্কের মুদ্রার নাম কি? ক্রোন। রোহিঙ্গা জনগোষ্ঠী কোন দেশের অধিবাসী ছিলেন? মিয়ানমার। নিঝুম দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? মেঘনা নদীর মোহনায় অবস্থিত। প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর কে তৈরি করেন? লাইবেনিজ। ডাব্লিউ এর উদ্ভাবকের নাম লিখুন। টিম বার্নার্স-লি। বাংলাদেশের সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টোন কোথায়? ল্যান্ডিং স্টেশন কক্সবাজার ও পটুয়াখালী। বিশ্বব্যাপী বিপর্যয় সৃষ্টিকারী সিআইএইচ ভাইরাস কত তারিখে কম্পিউটার আক্রমণ করে? 26 এপ্রিল 1999 সালে। বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম লিখুন। পিপিলিকা। রোবোটিক্সের জনক জোসেফ এফ এঙ্গেলবার্গার। স্প্রেডশিট প্রোগ্রামে অসংখ্য ঘর বিশিষ্ট চককে কি বলে? ওয়ার্কশিট। কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রুত গতিতে উন্নত মানের প্রিন্ট প্রদানে সক্ষম? লেজার প্রিন্টার। অপটিক্যাল ফাইবার আলোর কোন ঘটনাতে ঘটে? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। কম্পিউটারের কাজের গতি দ্বারা কি প্রকাশ করে? ন্যানোসেকেন্ড। রাঙ্গামাটি জেলা পরিষদ কত তারিখে গঠন করা হয়? 26 ফেব্রুয়ারি 1989। বাংলাদেশের প্রাচীনতম নগরের নাম কি? কুন্দনাম। পলাশীর যুদ্ধ হয় কত সালে? 23 জুন 1757। বাংলাদেশের স্বাধীন নবাবের নাম কি? সিরাজউদ্দৌলা। বাংলাদেশের বৃহত্তম বিলের নাম চলন বিল। বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? কক্সবাজার। বাংলাদেশের প্রথম ইকো পার্ক কোথায় অবস্থিত? সীতাকুণ্ডে চন্দ্রনাথ পাহাড়ে। বাংলাদেশের পর্যটন রাজধানীর নাম কি? কক্সবাজার। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত? বাংলাদেশ সুন্দরবন। জাপানের মুদ্রার নাম কি? ইয়েন। জাতিসংঘ সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। জাতিসংঘ দিবস কত তারিখে পালন করা হয়? 24 অক্টোবর। আইফেল টাওয়ার কোথায় অবস্থিত? প্যারিস, ফ্রান্স। এইচআইভি এর পূর্ণরূপ কি? হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। ক্রিকেট খেলার জন্ম কোন দেশে? ইংল্যান্ড। কত বছর পর পর বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়? 4 বছর। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা কে? আদিলুর রহমান খান। বাংলাদেশের জাতীয় মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন কে? নিগার সুলতানা জ্যোতি। অরেঞ্জ রেভলিউশন কোন দেশের সাথে সম্পর্কিত? ইউক্রেন। নিচের কোন দেশটি 787 ড্রিমলাইনার প্লেনের প্রস্তুতকারক? যুক্তরাষ্ট্র। নিচের কোনটি মাইক্রোসফট এক্সেলের ফাংশন নয়? সাবট্র্যাক্ট। নিচের কোনটিকে রেড প্ল্যানেট বলা হয়? লাল গ্রহ বলা হয় মঙ্গল। নিচের কোন গ্রন্থিটি ইনসুলিন নিঃসরণ করে? অগ্ন্যাশয়। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ শুরু হয় কবে? 23 জুন 2025। বিসিআইসি এর অধীনে বর্তমানে কতগুলো কারখানা চলমান? 11টি। বিসিআইসি কবে গঠিত হয়? 1976 সাল। বিশ্ব শিশুশ্রম প্রতিরোধে দিবস পালিত হয় 23 জুন। 13 জুন। জিপ কোডে ব্যবহৃত জিপের পূর্ণরূপ কি? জোন ইমপ্রুভমেন্ট প্ল্যান। কাজী নজরুল ইসলাম 21 পদক পান কত সালে? 1976 সালে। জাতিসংঘ দিবস পালিত হয় 24 অক্টোবর। জেমিনি নামক এআই মডেলটি কোন কোম্পানি তৈরি করেছে? গুগল। 2028 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক কোন শহরে অনুষ্ঠিত হবে? লস অ্যাঞ্জেলস, যুক্তরাষ্ট্র। নিচের কোন দেশটি ভূমধ্যসাগরের তীরে অবস্থিত নয়? পর্তুগাল। বিশ্বব্যাংকের হিসাব মতে বিশ্ব অর্থনীতি 2025 সালে কি হারে বৃদ্ধি পাবে বলে অনুমান করা হচ্ছে? 2 হারে বৃদ্ধি পাবে। নিচের কোন দেশটিতে COP21 ক্লাইমেট সামিট অনুষ্ঠিত হয়েছে? আজারবাইজান। বিশ্বের অন্যতম কেমিক্যাল উৎপাদনকারী কোম্পানি BASF এর হেডকোয়ার্টার কোথায়? জার্মানি।
বাংলাদেশের জাতীয় পর্যটন সংস্থা বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। কোন জেলাকে হিমালয়ের কন্যা বলা হয়? পঞ্চগড়। লালবাগ কেল্লার নির্মাণ কাজ আরম্ভ করেন যুবরাজ মোহাম্মদ আজম। দেশের প্রথম সাফারি পার্ক কক্সবাজার। সমান ভোগের ন্যায্যতা কোন ধরনের পর্যটনের উদ্দেশ্য? বিলাস পর্যটন। 11তম ডিয়ার শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ইন্দোনেশিয়া। বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি রয়েছে কোন দেশের সাথে? চীন। কার রাজত্বকালে ইবনে বতুতা ভারতে এসেছিলেন? মুহাম্মদ বিন তুগলক। স্পেন বিজয় কাব্য এ বাংলা মহাকাব্যের রচয়িতা কে? সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। আবাদান নামক স্থান কোন দেশে অবস্থিত? ইরান। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের পদ্মরাগ একটি উপন্যাস। সূর্যের শক্তি উৎপন্ন হয় পরমাণুর ফিউশন পদ্ধতিতে। উদ্যান পালন বিদ্যাকে বলা হয় হর্টিকালচার। ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন কোন ব্যক্তি? সুবাদার ইসলাম খান। সুন্দরবনকে বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসেবে ঘোষণা করে কত সালে? 1996 সালে। বাংলাদেশের সর্বোচ্চ আইন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? নীলনদ। বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ ভুটান। পানামা খাল কোন দুটি মহাদেশকে সংযুক্ত করেছে? আটলান্টিক মহাসাগর ও প্রশান্তি মহাসাগর। চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠানকে কি বলে? বিজু। আইফেল টাওয়ার কোথায় অবস্থিত? ফ্রান্স, প্যারিস। ইরানের মুদ্রার নাম কি? ইরানি রিয়াল। রাশিয়ার রাজধানী মস্কো। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর জেনেভা। ইউনেস্কোর পূর্ণরূপ কি? ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। লেবুতে কোন অ্যাসিড থাকে? সাইট্রিক অ্যাসিড। কোড অফ রেকর্ড বলা হয় কোন কোর্টকে? সুপ্রিম কোর্ট। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম বানরসিংহ ঠাকুর। বাংলা সনের প্রবর্তক সম্রাট আকবর। ধন্যবাদ। ক্লাসটি একটু দীর্ঘায়িত হলেও খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। কোনো তথ্য ভুল ত্রুটি মনে হলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আমাদের সাথে থাকুন, গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।